ব্যাপার, এরকম সেজে গুজে কই যাচ্ছেন? আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে যাচ্ছিলেন মানে? আমার তো কোনো ঠিকানা নাই। আমার ঠিকানা তো হলো রিক্সা। আমি এই রিক্সার কাছেই যাচ্ছিলাম। কিন্তু এই রিক্সারে পাইবেন কই? রিক্সা তো এক জায়গায় থাকে না, সারা ঢাকা শহর ঘুরে বেড়ায়। এই মনে করেন আজ আফতাবনগর, কাল মহাখালী, তারপরে তুমি উত্তরায়, আবার কোনো ক্রমে যাত্রাবাড়িতেও পাইতে পারে। এখন থেকে এই রিক্সা যেখানে যাবে আমি সেখানেই যাব। এই রিক্সা হবে আমার বেডরুম, আর রাস্তাঘাট হবে ড্রয়িং, আর কমলাপুরের পাশে যে চট দিয়ে ঘেরা হোটেল থাকে না, ওটা হবে আমাদের ডাইনিং রুম। কেমন হবে বলো তো? ওয়াল্লাহ, আপনি তো দেখি আমার টোনে কথা বলেন। আপনার কি হয়েছে? অসুখ টসুখ করছে নাকি? হ্যাঁ, আমার অসুখ করছে। তো অসুখ করলে এইখানে আসছেন কেন? ডাক্তারের কাছে যান, ডাক্তার দেখান। ভালোবাসার অসুখ হয়েছে। এই অসুখ শুধু আপনার ভালোবাসাই ছাড়বে, ডাক্তার দিয়ে কাজ হবে না। শুনুন, আই লাভ ইউ। এই রিক্সা চালাই বলে মস্করা করেন? না না, মস্করা করবো কেন, সত্যি বলছি। আই লাভ ইউ। আরে রাখেন, আই লাভ ইউ। এই আপনি আমার অবস্থা জানেন? আমি রিক্সা চালাই, ফুটপাতে থাকি, ঢাকা শহরে ঘুরে বেড়াই, না আছে বাড়িঘর, না আছে থাকার জায়গা। আর আপনি থাকেন তো এসি রুমে, বড়লোক বাবার মেয়ে, নিজের ফ্ল্যাটে থাকেন, এসি রুমে ঘুমান, ডাইনিং রুমে বসে খান। আপনার সাথে আমার যায়? শোনেন, এসব প্রেম ভালোবাসা শুধু নাটক সিনেমাতেই না, বাস্তবে না। এসব নাটক সিনেমা মানুষের জীবনেরই অংশ। মানুষের জীবনে ঘটে বলে এসব নাটক সিনেমাই দেখানো হয়। তাই তো দেখো না, গরিব বড়লোকে প্রেম দেখায়। আমিও চাই আমার জীবনে সিনেমার মতো একটা ঘটনা ঘটুক। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আপনার বাবা কি এসব মানবে? না মানলে আমরা দুজন মিলে যুদ্ধ করব, চেষ্টা করব মানানোর। তাও যদি না মানে? তাহলে আমরা দুজন মিলে একটা বাসা নিব। তুমি রিক্সা চালাবে আর আমি জব করব, আমাদের সুখের একটা সংসার হবে। আর আমি তো বড় হয়ে গেছি না, আমার ভালোবাসার অধিকার আছে। শোনেন, অভাবে পড়লে ভালোবাসা জানালা দিয়ে পালায় যায়। এসব ভালোবাসা টিকবে না, বাস্তব বড় কঠিন। আমার ভালোবাসা পালাবে না। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। ঠিক আছে, যদি সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত থাকেন তাহলে একটা পরীক্ষা দেন তো। ওই যে দেখেন বড় রাস্তা, ওই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে, গাড়ির সামনে যা দাঁড়ান তো। গাড়ির সামনে গিয়ে দাঁড়ালে আমি তো মারা যাবো। এই না বললেন আপনি সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত? এখানে পরীক্ষাটা দেন, বাস আমার এনে টেনশন করছেন কেন? আচ্ছা ঠিক আছে। আরে এ তো দেখি সত্যি সত্যিই যায়। আপনি তো দেখি সত্যি সত্যি মরতে যাচ্ছেন। ভালোবাসার পরীক্ষা যখন মৃত্যু, তখন আর মৃত্যু ছাড়া কি উপায়? আপনি বললে আমার কি হবে? আমি প্রতিদিন শাহবাগে যাই, শাহবাগ থেকে দুটো করে ফুল কিনি একটা বাচ্চা মেয়ের কাছ থেকে। নর্মালি ফুলের দাম 10 টাকা করে, আমি 2টা ফুলের জন্য 100 টাকা দিই। মেয়েটার বাবা মা নাই তো, ফুল বিক্রি করেই কটা ডাল ভাত খায়। আর একটা ফুল কারণ বাজারে এক অন্ধ মহিলাকে দিই। উনি না ফুলের ঘ্রাণ শুনে বলে দিতে পারে এটা কি ফুল। আর একটা ফুল দেওয়ার না লোক নেই। আমি যদি আপনাকে প্রতিদিন একটি করে ফুল দেই, নেবেন প্রতিদিন একটি করে ফুল আমার কাছ থেকে? নিশ্চয়ই নিব।